পোস্ত, যার জন্য পটলটাকে আগে ভেজে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন পটলটা কীরকম ভাজা হয়েছে। এই অবস্থায় আমি পটলটাকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। পটলের মধ্যেও নুন দেওয়া আছে, আমি এই আলুর মধ্যেও হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি। যতক্ষণ আলুটা ভাজা হয় ততক্ষণ আমি একটু পোস্তটাকে বেটে নিয়ে আসছি কাঁচা লঙ্কা দিয়ে। আলুটা আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা মিষ্টি, সঙ্গে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পোস্তটা ঢাকাটা নামিয়ে দিয়েছি, আমার পোস্তটা হয়ে গেছে। এবার আমি পোস্তটা নামিয়ে দিয়ে দেবো। এবার লাল শাকটা ভেজে নেব। 5-6টা আমি বড়ি ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ঢেকে রাখবো। শাকটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু মিষ্টি, সঙ্গে দিয়ে দিচ্ছি খানিকটা কাসন্দ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। আজকের রান্না আমার এই পর্যন্তই। পটল আলুর পোস্ত আর এদিকে লাল শাক ভাজা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে একটা লাইকও দিয়ে দেবেন।